রাধে রাধে জয় নিতাই। আমার গোপাল সোনাদের পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের বন্ধু সুন্দরের আবির্ভাব উপলক্ষে গোপীপ্রভুর গোবিন্দের গৃহে যে উৎসব পালন করা হয়েছে, খুব সুন্দর উৎসব, সেই উৎসবের ভোগ দর্শন আরতি, এই ভোগ আরতি সমস্তটা তোমাদেরকে দর্শন করাবো। কেমন লাগলো অতি অবশ্যই জানিও, আর শেয়ারের মাধ্যমে সকলকে দর্শন করিয়ে দিও। সকলে যেন দর্শন করে নিজের জীবনকে ধন্য করে তুলতে পারে, এবং এই দর্শন করানোর মাধ্যমেও যে স্বীকৃতি, সেই স্বীকৃতি যেন তোমরা অতি সহজেই লাভ করতে পারো। তার জন্য সকলকে শেয়ার করে দিও, সকলে যেন দর্শন করতে পারে। আর এত সুন্দর উৎসব, মন প্রাণ জুড়িয়ে গিয়েছিল। খুব সুন্দর উৎসব পালন করা হয়েছে। বন্ধু সুন্দর আমাদের ভীষণই কাছের জন, আপনজন। আর পাটবাড়ি থেকে গুরুদেব এসেছিলেন, আরও সকল ভক্তবৃন্দ সকলে এসেছিল। সকলকে দর্শন করাবো। শ্রী বৈষ্ণবগণকে দর্শন করো আর নিজেদের জীবনকে ধন্য করে তোলো। সবাই তো হবে না, কাজের সময় তো ভাই সবাই খাওয়াতে গেলে এখন গোপাল তো এখন পাবে, দিয়েছে না স্কুল থেকে? না, স্কুল থেকে দেবে এবার, এবার একটা দেবে 10,000 টাকা। ফাইট বড় দিতে হবে মানে মেন আরতি বড়া করবে, আবার সব আর পাশে বন্ধুকে করে বন্ধুর পরিকল্পনা করবে। ওটা জানতে না দেখি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পশুপালক মানব জীবন রাধ হরমদেব আর এই যে বন্ধু সুন্দরকে দর্শন করো, কত সুন্দর অপরূপ দর্শন। আর এই যে ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায়, সৌভাগ্য বৃদ্ধি হয়। নিজেরা ভোগ দর্শন করো এবং অন্য সকলকে ভোগ দর্শন করার সুযোগ করে দিও। ভীষণ সুন্দর, এত সুন্দর যে মন প্রাণ জুড়িয়ে যায়। এরকম উৎসব দর্শনের মাধ্যমে বিশেষ কৃপা লাভ হয়। আর কত সাধুসঙ্গ, কত বৈষ্ণব সকলে যে সঙ্গ, সেই সঙ্গ, যে তাদের যে নাম কীর্তন, তাদেরকে দর্শনেই যেন ভগবানের কৃপা হয়ে যায়। এত সুন্দর, দয়ালু তারা, কৃপালু। আর এত সুন্দর প্রসাদ, যে মানে সাক্ষাৎ যে ভগবান গ্রহণ করেছে, ভোগ গ্রহণ করলে বোঝা যায় সেটা, যে ভগবান সাক্ষাৎ গ্রহণ করেছে ভোগ। আর আমার গোপাল সোনাকে নিয়ে গিয়েছিলাম, আমার গোপাল সোনাকে আর আমাদের সকল বাবুদেরকে প্রভু নেমন্তন্ন জানিয়েছিল, তাই গোপালকে সাথে করে আর সকলকে মননে করে নিয়ে গিয়েছিলাম।
আর গোপালকে ভোগ লাগিয়েছিল প্রভুর গুরুদেব। আর এই যে সোনা বাবা বসে আছে, দেখো কি মিষ্টি লাগছে। তারপরে রাত্রির দর্শনও তোমাদের করিয়ে দেব। গোপাল সোনাকে রাত্রিবেলা নিয়ে এসেছিলাম। প্রভুর মা বাবা সকলেই ভীষণ ভালোবেসেছে আমাদেরকে, সবসময় ভালোবাসে। আর গোপাল সোনাকেও ভীষণ ভালোবেসেছে। আর এই দেখো ভোগ দর্শন করো, এটা আমার ভোগের মানে প্রসাদী, যেটা আমি দিয়েছিলাম। আর সকল ভক্তবৃন্দ মামনি সকলে দিয়েছিল। আমরা সকলে একসাথে প্রসাদ পাচ্ছিলাম। ভীষণ আনন্দ, ভক্ত সঙ্গে প্রসাদ পাওয়াও ভীষণ আনন্দের। সেই আনন্দ ভাষায় প্রকাশ করার নয়। ঠান্ডা লেগেছে, জ্বর এসছে, ভালো করে ভয়েসটা জানি দেওয়া হচ্ছে না, তবুও সকলের জন্য দিচ্ছি। কারণ এই আনন্দগুলো না সবসময় যেন হৃদয়ে আনন্দিত করে করতে থাকে, তাই জন্য কোনো বাধাই যেন বাধা নয়, সর্ব অবস্থাতেই ভগবানের সেবার সাথে যুক্ত থাকা যায়, এটাই আমাদের পরম আনন্দ। আর এই যে রাত্রির বেলার দর্শন তোমাদের করাচ্ছি, দেখো কি অপরূপ যে দর্শন, নয়ন জড়িয়ে যায় এই দর্শন পেলে। সন্ধেবেলায় পাঠ হয়েছিল, কিন্তু সন্ধেবেলায় যেতে পারিনি, কারণ আমার একটু জ্বর এসেছিল, শরীরটা খারাপ, তাই রাত্রিবেলায় গিয়ে সোনাকে নিয়ে এসেছিলাম। আর এই দেখো সাধু সঙ্গ, কত সুন্দর, কি আনন্দ ওনারা করছিলেন, এত আনন্দ যে একদম অন্তিম মুহূর্তে গিয়ে যা দর্শন হলো সেটা আমার হৃদয়কে একেবারে পরিপূর্ণ করে দিল। মানে এত ভালো লাগছিল যে ভাষায় প্রকাশ করার মতো নয়, যে কি ভাষায় প্রকাশ করব, যে এত হৃদয় আনন্দময়। দেখো সকলকে দর্শন করাচ্ছি। আরও প্রভুরা ছিলেন, তারা চলে গিয়েছিলেন। এখানে পাঠ হয়েছিল। তারপরে গোপাল সোনাকে নিয়ে প্রসাদ দিয়ে দিয়েছিল প্রভুর মা, মাসিমণি, মেসোমশাই, ভীষণই ভালো মানুষ ওনারা। আর এই যে গোপাল সোনা বসে রয়েছে, দেখো মালা পরে। তারপরে এসে ওখান থেকে এসে দিদুনদের দর্শন দিয়ে মামার কাছ থেকে প্রণামী নিয়ে তারপরে তিনি বাড়ি এসেছেন। একদম বাড়িতে আগে আসেননি, মামা বাড়ি হয়ে তারপরে তিনি এসেছেন। এই দেখো দিদুনের খুব কষ্ট লেগেছে, ওর নাকি ভীষণ গরম লাগছিল, তাই সব খুলে দিয়েছে মালা ঠালা। এই মামা প্রণামী দিয়েছে চকলেট খাওয়ার জন্য। মামা বাড়িতে দর্শন দিয়ে এসেছে। রাধে রাধে।